দর্শক, এই মুহূর্তে আমরা এসেছি এক কৃষক ভাইয়ের জালি ক্ষেত পরিদর্শনে। এই জালি ক্ষেতে এর আগেই একটা সমস্যা হয়েছিল, যার কারণে আমাদেরকে ফোন দেওয়া হয়েছিল, আমরা আসছিলাম, ভালো মতো ট্রিটমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। তো আসুন আমরা আজকে দেখি জালি অথবা এই যে পানি কুমড়া বলি আমরা যেটা, এটার কি কি সমস্যা হয় এবং এই সমস্যার জন্য আমরা কি কি সমাধান পেতে পারি, এইসব নিয়ে আপনাদেরকে আজকে একটু আলোচনা করবো আপনাদের সাথে। তো চলেন আমরা দেরি না করে সরাসরি এই জালি খেতেই চলে যাই। এর আগে আমরা আসছিলাম, জালি খেতে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে ফল টিকতেছিল না। তো আসেন আমরা দেখি। আর হ্যাঁ, এই যে জালি ক্ষেত, এর পাশাপাশি কৃষক ভাই আরেকটি সবজি চাষ করছে, সেটা হচ্ছে লাউ ক্ষেত। লাউ ক্ষেতেও মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট। তো আমরা লাউ ক্ষেত বাদ দিয়ে সরাসরি যে জালি ক্ষেত আছে, এই জালি ক্ষেতের সমস্যাগুলো নিয়ে দেখি। তো কৃষক ভাই আমাদেরকে দেখাচ্ছে যে এই সমস্যাগুলো ছিল এর আগে, ফলগুলো টিকতেছিল না, কালো হয়ে যাচ্ছিল। তো ইনশাল্লাহ আমাদের সাজেশন অনুযায়ী ভাই কিছু প্রোডাক্ট ব্যবহার করছে, যার কারণে ওনার এখন ফল টিকতেছে এবং মোটামুটি খুব ফল মানে ভালোই ধরছে গাছে। কৃষক ভাই সেটাই আমাদেরকে দেখাচ্ছে। তো আপনারাও দেখুন যে মোটামুটি ক্ষেত অনেক সুন্দর, সবুজ সতেজ, দেখেই বোঝা যাচ্ছে যে কোনো রোগ বালাই মুক্ত একবারে ক্ষেত। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, ফলও টিকছে অনেক, কেবল ফল আসা শুরু হয়েছে। ভাইয়ের সমস্যা যেটা ছিল, এই যে ফলগুলো, এই ফলগুলো হচ্ছে হলুদ হয়ে ঝরে পড়তেছিল এই ফলগুলা। তো ভাই বুঝতে পারতেছিল না যে কি কারণে এই সমস্যাগুলো হয়। তো আমি আসছি, আসে এনে দেখলাম যে এখানে যে মাছি পোকা থাকে, আমরা বুঝতে পারবেন যে এই মাছি পোকাটা এই ফলটাতে হুল মারে। হুল দেওয়ার কারণে যে মাছির যে বিষ, এই বিষের কারণে ফলটা তখন হলুদ হয়ে পচে যায় এবং শুকায় ঝরে যায়, যার কারণে এই ফলটা টিকে না। তো কৃষক ভাই এটা বুঝতে পারতেছিল না, উনি বলতেছিল যে কি সমস্যা এবং ফুল ঝরে পড়তেছে, কি করা যায়। এখন আসেন, তো আমি আসলাম, আসে আমাদের যেই প্রোডাক্ট আছে তাসলা এবং দামদামা, এই তাসলা এবং দামদামা এই দুইটাই একসাথে 7 দিন পর পর স্প্রে করতে বলছিলাম, পুরা খেতেই গাছ পুরা